আপনারা দেখছেন SR24x7 নিউজ। ফুটবল খেলতাম তখন যে জার্নি ছিল আমি রাজনীতির মঞ্চে তার চেয়ে অনেক কম জানি। ফুটবল খেলতে গেলে আমরা দেখেছিলাম শারীরিক যে কসরতটা করতে হতো, আমাদের শারীরিক যেভাবে আমাদের লড়াই করতে হতো আমাদের শরীরটাকে নিয়ে। সকাল 5টার মধ্যে ঘুম থেকে উঠে 6টা 10-এর ট্রেন ধরতে হতো, ধরে আমরা ধর্মতলায় যেতাম ক্লাবের প্র্যাকটিসে। আবার ওইখান থেকে প্র্যাকটিস করার পর আমরা দুপুরবেলাটায় ক্লাবের টেন্টে আশেপাশে থাকতাম, বিকেল বেলায় কোনো মাঠ ঘুরে সন্ধ্যেবেলায় বাড়ি ফিরতাম। তা সেই যে খাটনি, তার থেকে রাজনীতিক খাটনি অনেক কম। কারণ রাজনীতিক খাটনির মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছানো যায়, যেমন ফুটবল খেলার মধ্যে দিয়েও মানুষের কাছে পৌঁছে যায়, তেমন রাজনীতির মধ্যে দিয়েও মানুষের পক্ষে কাজ করা যায়, মানুষের কাছে পৌঁছানো যায়। তালিকার মধ্যে সম্পূর্ণ আমি নিরামিষ খাচ্ছি, ডাল ভাত, নয় আলু ভাজা, নয় আলু ভাতে, আর একটা কোনো তিতো, যে কোনো তিতো, এই খেয়েই আমার চলছে। আমি জয়ের ব্যাপারে 200% নিশ্চিত। কারণ মানুষ যেভাবে এগিয়ে আসছে এবং সমর্থন জানাচ্ছে বাড়ির ভিতর থেকে, বাড়ির উপর থেকে, বাড়ির সামনে থেকে, তাতে আমি জয়ের ব্যাপারে নিশ্চিত একদম 200%। কারণ মানুষ পরিবর্তন চাইছে, এই জঙ্গল রাজের খতম করতে চাইছে মানুষ। আপনি বলুন যে আজকে বাংলার দিকে তাকিয়ে, যে বাংলায় একটা নতুন কোনো শিল্প স্থাপন হয়নি 49 বছরের মধ্যে। 34 বছরের বাম জামানা আর তৃণমূলের জামানা হলো 15 বছর। এই 49 বছরের মধ্যে বাংলা শিল্পকে শ্মশানে পরিণত করে দিচ্ছে এই দুটো রাজনৈতিক দল। তাই বাংলার মানুষ তার থেকে মুক্তি চাওয়ার জন্য পরিবর্তন চাইছে, এবং পরিবর্তনের মধ্য দিয়ে ডবল ইঞ্জিনের সরকার যেভাবে উড়িষ্যা এগিয়ে গেছে, যেভাবে বিহার এগিয়ে গেছে, যেভাবে আসাম এগিয়ে গেছে, যেভাবে গুজরাট এগিয়ে গেছে, যেভাবে উত্তরপ্রদেশ এগিয়ে গেছে, যেভাবে মধ্যপ্রদেশ এগিয়ে গেছে, বাংলাও চাইছে তাদের সাথে তাল মিলিয়ে যাতে বাংলা আগামী দিন এগোতে পারে, তার জন্য পরিবর্তন চাইছে বাংলার মানুষ। আমার প্রথম বলি যে মহেশতলাবাসীর সবচেয়ে বেশি চাহিদা জল নিকাশি ব্যবস্থার কোনো সুষ্ঠু সমাধান নেই। আপনি আমার সাথে, আমার যে র্যালি হলো তাতে আপনারা ছিলেন, দেখেছেন রাস্তাঘাটের কি অবস্থা। মানুষ চলাচল করতে পারে না ওই রাস্তাঘাট দিয়ে, এখনো রাস্তায় 1 হাঁটু করে জল জমে আছে। সেই মানুষের সেই জল জমার হাত থেকে সবার প্রথম আমাকে মহেশতলার মানুষকে রক্ষা করতে হবে। 33-34 বছর হয়ে গেছে মহেশতলা পৌরসভা, এখনো জল নিকাশি ব্যবস্থার একটা সুষ্ঠু সমাধান নেই। মহেশতলার বুকের উপর দিয়ে একটা গঙ্গা বয়ে গেছে, হুগলি নদী, সেই গঙ্গা বয়ে যাওয়ার পরও মহেশতলার মানুষের জল নিকাশি ব্যবস্থার একটা সুষ্ঠু সমাধান নেই। তাই সবার প্রথম জল নিকাশি ব্যবস্থার একটা ব্যবস্থা আমাকে করে দিতে হবে। আমার এই সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হওয়ার পরই মহেশতলাবাসীকে আমি উপহার দেবো। দ্বিতীয় উপহার দেবো, মহেশতলাবাসীর সবচেয়ে বেশি সমস্যায় পড়ে যখন কোনো মানুষ মহেশতলা অসুস্থ হয়, তখন সেই মানুষগুলো হাসপাতালে ভর্তি করার জন্য তাদের কলকাতার বুকে দৌড়াতে হয়, এবং নালে নার্সিংহোমগুলোতে ভর্তি করতে হয়, সরকারি হাসপাতালে ভর্তি করতে পারে না মানুষ। কেন? সরকারি হাসপাতালে দালালে ছেয়ে গেছে, টাকা না দিলে সরকারি হাসপাতালে ভর্তি করা যায় না। মানুষ বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালের দিকে দৌড়ায়। সেই স্বাস্থ্য পরিষেবা যাতে মানুষ পায় তার ব্যবস্থা আমি করব। কারণ আপনারা জানেন মহেশতলা পৌরসভা একটা হাসপাতাল তৈরি করেছিল 200 বেডের। সেই হাসপাতালটা গোপন চক্রান্তের মধ্যে দিয়ে মহেশতলা পৌরসভা বেসরকারিকরণ করে দিয়েছে। সেদিনকে আমরা আলোচনা করেছিল যে 200 বেডের হাসপাতালে 30% সিট, অর্থাৎ 60টা সিট গরিব মানুষের জন্য 300 টাকা বেড ভাড়া থাকবে, তারা সর্বোচ্চ ট্রিটমেন্ট পাবে ওই হাসপাতালে। আর 60টা সিট থাকবে মধ্যবিত্ত মানুষের জন্য 600 টাকা বেড ভাড়ায়, তারাও সর্বোচ্চ ট্রিটমেন্ট পাবে। আর 40% সিট যিনি পিপিপি মডেলে এই হাসপাতাল চালাবে তার জন্য এই 40% সিট রিজার্ভ থাকবে, তিনি যে কোনো দাম নিতে পারে, পৌরসভা তার মধ্যে ইন্টারফেয়ার করবে না। কিন্তু দুঃখের বিষয়, সেই পৌরসভা ফান্ডের টাকায়, মহেশতলা মানুষের ট্যাক্সের টাকায় 80 কোটি টাকা খরচা করে হাসপাতাল করার পর একটা গোপন চক্রান্ত মধ্যে হাসপাতালটাকে বেসরকারিকরণ করে দেওয়া আছে। পয়সা না ফেললে মহেশতলার মানুষের স্বাস্থ্য পরিষেবা ওখান থেকে পায় না। তাই ওই হাসপাতালটাকে পুনরুদ্ধার করে যাতে মহেশতলার মানুষ বিনা পয়সায় স্বাস্থ্য পরিষেবা পায় তার ব্যবস্থা আমাকে করতে হবে আমি জিতে আসার পর। যে অনুব্রত মণ্ডল যে কথা বলেছে সঠিক বলেছে,
কারণ অনুব্রত মণ্ডল দীর্ঘদিনের রাজনীতিবিদ, তিনি মানুষের পালস বোঝে, কিভাবে ভোট হয়েছে তিনি দেখেছেন। তিনি একথাও বলেছেন যে আমি আমার বাবার জন্মে এরকম ভোট দেখিনি। তাই মানুষ যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছে উনি কোনোদিন দেখেনি, কেননা যখন 34 বছরের বাম শাসন ছিল তখনও মানুষের ভোটগুলোকে লুট করে নিত। পরবর্তীকালে তৃণমূল সরকারের 15 বছরেও মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি। এইবারই প্রথম মানুষ তার সঠিক গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছে। তাই অনুব্রত মণ্ডল বলেছে তৃণমূল 12 থেকে 15টার বেশি সিট পাবে না। একদম বাস্তব কথা অনুব্রত মণ্ডলের মুখ দিয়ে বেরিয়ে গেছে। আর যিনি বলেছেন, আমি বলি, উনি রাজনীতির র জানে। 14 সালে ওনার পিসি না মাসি কি সম্পর্ক হয় আমি জানি না, কেননা যার ছেলে উনি দাবি করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন হয়, আবার ভাইয়ের বউও হয়। তাই আমি জানি না উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো বোন আবার ওনার নিজের ভাইয়ের বউ। তাই আমি জানি না উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কি নামে ডাকে বা কি বলে ডাকে, পিসি না মাসি, আমি সেটা সঠিকভাবে জানি না। ওনাকে ওখান থেকে উড়িয়ে এনে সিংহাসনে বসিয়ে দিই। শুধু সিংহাসনে বসেনি, যে কত বড় মিথ্যুক এই রাজনৈতিক দলটা। যে দলটা একটা আঞ্চলিক দল, সেই দলটা আবার নাকি সর্বভারতীয় সাধারণ সম্পাদক আছে। একটা আঞ্চলিক দলের আপনি বলুন তো সর্বভারতীয় সাধারণ সম্পাদক হতে পারে? তাহলে এটাও তো একটা মিথ্যার মধ্যে দিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করে। তাই ওনার রাজনৈতিক জ্ঞান এতটুকু নেই। পরিষ্কার হয়ে গেছে 23 তারিখে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে প্রায় 93% ভোট সারা ভারতবর্ষে কখনো কোথাও পড়েনি। সরকার বিরোধী যে ভোট হয়েছে এটা আজকে পরিষ্কার হয়ে গেছে। তাই অনুব্রত মণ্ডল সঠিক কথা বলে দিয়েছে যে 12 থেকে 15টার বেশি সিট তৃণমূল কংগ্রেস পাবে না। এটা একদম পরিষ্কার হয়ে গেছে জলের মধ্যে। এবং ভারতীয় জনতা পার্টির যে সরকার হচ্ছে এটাও একদম পরিষ্কার হয়ে গেছে জলের মতো। কেননা বাংলার মানুষ এই সরকারের হাত থেকে, এই খুনি, ধর্ষক, লুটেবাজ এবং চোরেদের হাত থেকে বাংলার মানুষ রক্ষা পাওয়ার জন্য পরিবর্তনের ডাক দিয়েছে। এবং সেই পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলার মানুষ আগামী দিনে নতুন সূর্য তুলবে, ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠিত করবে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে পশ্চিম বাংলা আবার তার পুরনো সিংহাসনে সোনার বাংলায় পরিণত হবে, এই বিশ্বাস বাংলার মানুষের আছে। বাংলায় যে গণতন্ত্র নেই, আপনি ভারতবর্ষের অন্য অনেক রাজ্যে ভোট হয়, প্রত্যেকটা রাজ্যে ভোট হয়। আপনি উড়িষ্যায় ভোট হয়েছে, গুজরাটে ভোট হয়েছে, মধ্যপ্রদেশে ভোট হয়েছে, রাজস্থানে ভোট হয়েছে, উত্তরপ্রদেশে ভোট হয়েছে, বিহারে ভোট হয়েছে। যে বিহারে জঙ্গল রাজ চলত, আগে বিহারে ভোট হওয়া মানে বোম, পিস্তল, মানুষ মরা থেকে শুরু করে সেই বিহারে একটা বোমও পড়েনি, একটা মানুষও মরেনি। কিন্তু বাংলায় পরিবর্তন করা যাচ্ছে না। বাংলায় নির্বাচন হলে সন্ত্রাসের মধ্যে দিয়ে নির্বাচন হয়, এটা নির্বাচন কমিশন বুঝতে পেরেছে। তাই নির্বাচন কমিশন সঠিক পদক্ষেপ নিয়েছে। এবং নির্বাচন কমিশন এটাও বুঝতে পেরেছে যে এই সরকারটা গোপনে বাংলাদেশের সাথে বোঝাপড়ার মধ্যে দিয়ে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানাবার যে চক্রান্ত, এবং বাংলাদেশিদের এনে পশ্চিম বাংলায় যে মানুষের যে অধিকার সেই অধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্ত নির্বাচন কমিশন বুঝতে পারার পর এসআইআর এর মধ্যে দিয়ে যারা ভারতীয় নাগরিক তাদেরই খালি ভোটার অধিকার রেখে যারা বাংলাদেশ, পাকিস্তান, অন্য দেশের নাগরিক তাদের ভোটার অধিকার থেকে বঞ্চিত করে দিয়ে, এবং ফলস ভোটার যারা ছিল, মৃত ভোটার যারা ছিল, তাদের নামটাকে পরিষ্কার করে দিয়ে বাংলায় যে ভোট হয়েছে সেই ভোটের মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেছে বাংলার মানুষ এসআইআর এর পক্ষে ছিল। তাই 93%, কোথাও 96% ভোট পুল হয়েছে। খালি সমস্ত মহেশতলা বাসীকে বলবো যে যেমন ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারা, আর এই মহেশতলাকে বাঁচাতে হলে ওই দাস পরিবারকে তারা, ওই দাস পরিবারকে তারা।